এটা আমি আল্লাহ জানি। কিন্তু তোমরা যদি একটু অনুতপ্ত হও, আমি আল্লাহর কাছে যদি তোমরা সারেন্ডার করো যে আল্লাহ আমি দোষী, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ আমি বদকার, আমি সিয়াহকার, আল্লাহ তুমি হলো গফফার। সুবহানাল্লাহ। আপনি গফফারিয়াতের উসিলায় আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলছেন বান্দা তুমি এটা বলার দেরি, যদি তুমি অন্তর থেকে এইভাবে আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, তখন আমি আল্লাহ তোমার গুনার দিকে তাকাবো না, আমি আল্লাহ তোমার ওই গুনাহগুলোকে নেকি হিসেবে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর দরবারে তওবা করো। কেননা যদি তোমরা তওবা করো তাহলে তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। এই তওবার কারণে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। তওবা এমন একটা জিনিস, বান্দা অনেক বড় পাপী, সেই নিজে জানে কত বড় অপরাধী, সেই যখন আল্লাহর দরবারে তওবা করবে, কান্নাকাটি করবে, কারণ আমি কত বড় বড় গুনাহগার এটা আমার চেয়ে আর কেউ বেশি জানবে না। আমি জানি আর আল্লাহ জানে আমি কত বড় গুনাহগার। কিন্তু সেই বান্দা যখন একাগ্রতা চিত্তে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের পানির উসিলায় তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াজে বেনজির একটা কিতাব হয়েছে।